ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, ঠিক তারপর থেকেই সারা দেশব্যাপী দুর্বৃত্তদের আনাগোনা বৃদ্ধি পায়। এখন পর্যন্ত মাটিভাঙ্গা অঞ্চল অনেকটা শান্ত ছিল, তারপরেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর সহযোগিতায় ঠেকানো সম্ভব হয়েছে। তবে গত রাত্রে কয়েকজন অপরিচিত লোক মাটিভাঙ্গা বাজারে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু মাটিভাঙ্গা বাজারে যারা আমাদের ব্যবসায়ীদের দায়িত্বপ্রাপ্ত গার্ড আছে তাদের বাধার মুখে, এবং তারা এলাকার লোকজনকে যখন মাইকিং করে ডাকা হয় মসজিদ থেকে, তখন সকলের বাধার মুখে এই বহিরাগত শক্তি এখান থেকে পালায়ন করে, যার কারণে আমরা রাতভর জেগে এখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করি। এলাকাতে যা সিসকে এরা সিসকে যারা দেখা আছে এবং আজ থেকে এই পাহারা আরো বেশি জোরদার করা হবে। আমাদের মাটিভাঙ্গা বাজারের যে গার্ডের সাথে আমাদের এলাকার লোকজন সংযুক্ত হয়ে এই পাহারা আরো দীর্ঘদিন পর্যন্ত দেওয়া হবে। এই কারণে নতুন করে সরকার যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অঞ্চল সকলে মিলে, এই ব্যবসায়ীরা এবং আমজনতা সকলে মিলে আমরা আমাদের অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করব এবং প্রশাসনিকভাবে আমরা সকলকে এই সহযোগিতা করব। বাবু বাড়ি ডায়েট ধরার সময় শ্যামা উনি পিছন দিয়ে চলে গেছিল অনুমান মাটিভাঙ্গা বাজারে তখন আমাদের গার্ডরা বাধা দেয় এবং সেই বাধার পরবর্তী সময়ে সমস্ত মানুষ চলে আসে এবং ডাকাত অথবা শেষকাচর যেটাই হোক, আমরা এখন পর্যন্ত নিশ্চিত না, তারা আর বাজারে প্রবেশ করতে পারেনি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি, পার্শ্ববর্তী গ্রামগুলোতেও, তো কাউকে ধরতে পারিনি। তবে আমরা এখন পর্যন্ত মোটামুটি একটু আতঙ্কিত যে ডাকাত পড়তে পারে, তবে আমাদের এলাকার সমস্ত মানুষ এক হয়েছে, যার কারণে যত বড়ই ডাকাত দল হোক না কেন আমরা সেটা প্রতিহত করতে পারবো আশা করি।